তোমার মেয়ের খবর কি, তোমার জামাই কোনটা কি করে, তোমার ছেলে কোনটা ঘুষের চাকরি করে না কি করে, তোমার ছেলেরে মালয়েশিয়া পাঠাইছো কি খবর, কয় হাজার টাকা মাসে পাঠায়, বিল্ডিং দিলাম, অমুক জায়গায় জমি কিনলাম, এই করলাম সেই করলাম। আর মুমিন কখনো অনর্থক কথা বলে না, মুমিন সব সময় একজনকে নিয়ে কথা বলে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? মুমিন যখনই ভাইয়ের সাথে দেখা হবে বলবে নামাজ হয়েছে কিনা, তাহাজ্জুদ গুজার হয়েছে কিনা, কোরআন তেলাওয়াত ঠিক মতো হয় কিনা, ঠিক মতো দান সাদাকা করতে পারো কিনা, ঠিক মতো যাকাতের সম্পদ বাহির করতে পারো কিনা। রাসূল বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন যে দাবি করবে দ্বিতীয় নম্বর কোয়ালিটি, মুমিন অনর্থক কখনো কথা বলবে না, মুমিন কথা বলবে একজনকে নিয়ে, তিনি কে? মুমিনদের তৃতীয় নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনরা জীবনে কখনো কৃপণ হবে না, কারণ মুমিনদের সম্পদ দিবেন কে? আরো জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক নয়, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ কেউ দেয় নাই, সম্পদ দেওয়ার মালিক একজন, তিনি আল্লাহ। কিন্তু আমার বাংলার জমিনের ভিতরে দেখবেন টাকা দিছে বেশি, যাকাত দেওয়ার খবর নাই, ঠিক না ঠিক? এই যে 23 সালে দুর্ভিক্ষ, ব্যাংকের ভিতরে হুমড়ি খায় সবাই পড়ে, সবাই কয় 23 সালে দুর্ভিক্ষ, সমস্ত ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাবে, তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা উঠাও। ও মিয়া, ব্যাংকের টাকার উপরে বিশ্বাস করলা, কিন্তু বিশ্বাস হয় না একজনের উপরে, তিনি কে? হায় হায়, পৃথিবীর ব্যাংক কোনোদিন দুর্ভিক্ষ দূর করতে পারে না, টাকা দিয়ে কোনোদিন তুমি তোমার দুর্ভিক্ষ দূর করতে পারবা না, কিন্তু সেজদা রুকু তাসবিহ যদি বেশি বেশি পড়ো, দুর্ভিক্ষ সরায় দেবে একজন, তিনি কে? তবে 2023 সালে বলছে দুর্ভিক্ষ, 2023 সাল, 24 সাল, 25 সাল, 26 সাল, এই সালগুলোতে হয়তো দুর্ভিক্ষ থাকতে পারে। আমি বলবো দুর্ভিক্ষ থাকবে না বাংলা জমিনের ভিতরে। পার্সোনালিটি ভাবে বাংলার জমিনের ভিতরে যতগুলো ধনী আছে, যাদের টাকার কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি গুলো টাকা, তাদের সম্পদের উপরে যাকাতের হক গুলো দাবিদার সরকার থেকে করে দাও, বাংলার জমিনের সমস্ত দুর্ভিক্ষ হারিয়ে যাবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যদি গভর্নর যদি সমস্ত যাকাতের টাকাগুলো কালেকশন করে, বাংলাদেশে কি দুর্ভিক্ষ থাকবে? কথা বলেন, থাকবে? একটা অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে না নাই? যাকাতের টাকা যদি ঠিক মতো বছরে একবার সরকার বাহির করে, 2023 সাল না 2040 সালেও পর্যন্ত দুর্ভিক্ষ বাংলাদেশে দেখা দেবে। কিন্তু কাদের অ্যাকাউন্ট চেক করবেন? কারণ যাদের অ্যাকাউন্ট চেক করবেন তারাই তো মামা খালা, ঠিক না ভাই? ঠিক। আজীবন আজীবন শুধু ব্যাংক অ্যাকাউন্ট লুট করেছে, বাটপারি করেছে, আজীবন শুধু খেয়েছে, খেয়ে যাও। যদিও দুনিয়ায় হিসাব দেওয়া লাগে না, হিসাব নেবে একজন, তিনি কে? তাহলে মুমিন বান্দা কখনো কৃপণ হয় না, মুমিন বান্দা কখনো সম্পদের আশা করে না, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? এই জন্য মুমিন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনের যতটুকু যাকাত আসে হিসাব করে সে যাকাত দিয়ে দিবে, যাকাত দিবেই তো দিবে। মুমিন সব সময় দান বেশি করে একজনের জন্য, তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কাপড় ছিল পরনে, কয়টা? সবাই বলেন কয়টা? একটা। গায়ে তো কোনো জামাও নাই বেলালের। বলেন দেখি এই জায়গার ভিতরে এমন মানুষ আছে নাকি জামাই শুধু পরনে একটা কাপড়? হুজুর আমার আর কোনো সম্পদ নাই, কোনো কিছু নাই, এই জায়গায় একটা ওইরকম মানুষ নাই, ঠিক না ঠিক? সবার 2-4টা জামা কাপড় আছে না না? কিন্তু বেলাল মদিনার ভিতরে, মক্কার ভিতরে এমন মানুষ, একটা শুধু পরনের কাপড় আর কিছু নাই। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, বেলাল তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা কখনো কৃপণ হয় না, মুমিন সব সময় কোরআনের জন্য, মসজিদের জন্য, ইসলামের জন্য দান তো করেই করে। কিন্তু মুমিনের বাৎসরিক যখন যাকাত আসে, মুমিন চিন্তা করতে আমার নয়, কারণ যাকাত হলো গরিবের হক। কথাটা কার? আরো জোরে বলেন কার? এই জন্য মুমিনদের তৃতীয় নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনরা কৃপণ হবে না, তার বাৎসরিক যতটুকু যাকাত আসবে হিসাব নিকাশ করে যাকাতের টাকা বাহির করে দেবে। আমরা এই কোয়ালিটি মানতে রাজি আছি তো? সবাই বলেন, সবাই রাজি? আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমরা বলি আমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের আরেকটা কোয়ালিটি হলো তারা লজ্জাস্থানের হিসাব করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। যেখানে সেখানে লজ্জাস্থান কখনো খুলবে না, যেখানে সেখানে কারো সাথে মীমাংসা মিলামিশা করবে না। এই জন্য বাংলার জমিনের ভিতরে একটা কৌশল অবলম্বন করতে হবে, বয়স হলে বিয়ে করে দাও, সমস্ত জেনা বন্ধ হয়ে যাবে। ছেলের বয়স 22, 23, 24, 25, এখনো ছেলে কয় নিজে পায়ে দাঁড়াইতেই পারে না। এখনো বলে ছেলে নিজে পায়ে দাঁড়াইতেই পারে নাই। বাবারে যদি জিগায় আপনার ছেলেরে বিয়ে দেন না কেন, আমার ছেলে এখনো নিজে পায়ে দাঁড়ায় না। তো কার পায়ে দাঁড়াইছে? ওর বয়স হয়েছে যখন 18 বছর, তখনই বিবাহের বয়স হয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওই ছেলে যদি কোনো জায়গায় যৌন আকামে অথবা কোনো জায়গায় যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, জেনার কাজে লিপ্ত হয়ে যায়, মা এবং বাবার কাঁধের উপরে সমস্ত গুনাহ চাপায়া দিবেন তিনি কে? খবরদার, বিবাহ করে দাও, যৌনাঙ্গের হেফাজত এমনিতেই হয়ে যাবে, ঠিক কিনা? আর বিবাহ যত কঠিন হবে, জেনা ব্যভিচার বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যৌনাঙ্গের হেফাজত করো। তাহলে মুমিনদের কোয়ালিটি আরেকটা হলো, যৌনাঙ্গের যদি হেফাজত করেন তাহলে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিবেন তিনি কে? এই 7টা কোয়ালিটি মানবো। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? 7টা। 7টার ভিতরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বরে যে যৌনাঙ্গের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন এবং মুত্তাকি হিসেবে কবুল করবে। এবার 5 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম মানে যারা মুমিন তারা কখনো আমানতের খেয়ানত করবে না। যে যখন যা আমানত দিয়েছে যখন চাইবে তখনই দিয়ে দেবে। বাবা যখন মারা যায়, বাবার সম্পদগুলো ছেলের কাছে আমানত। বোন যখন চাইতে আসে কয় তোরে শুধু 5 কাঠা দিব, ঠিক না ভাই? ঠিক আমানত। বাবার সম্পদ বেঁচে থাকতে দিয়ে যাইতে পারে না, হঠাৎ অ্যাক্সিডেন্ট, বাবা স্ট্রোক করে মারা গিয়েছে। বাবার সমস্ত সম্পদ ভাইয়ের কাছে আছে, এখন ভাইয়ের আমানত, ভাইয়ের কাছে বাবার সব সম্পদ আমানত। এখন ইসলামী আইন অনুযায়ী ভাই পাবে কয় ভাগ? সবাই বলে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। কিন্তু ভাই কয় সুযোগ পাইছে একটা, তোরে যেইটা দেব ওইটা লই আয় ভাগ, যদি না নিস তাহলে 1 টাকা না করিও পাবি। এই যে আমানতের খেয়ানত, শুধু আমানতের খেয়ানত ওইটাই নয়, সারা বাংলাদেশের ভিতরে চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, আর যাই বলেন কেন, 18 কোটি মানুষের সমস্ত সম্পদগুলো তাদের হাতের উপরে আমানত হিসাবে দিয়েছেন তিনি কে? রাস্তার টাকা মাইরা খাইলেন, আমানতের খেয়ানত। গরিবদের মাসিক বেতন যেটা হয় ওইটা থেকে অর্ধেক কিছু মেরে খেলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। কারণ সরকার আপনার হাতে আমানত দিয়েছিল, যা গরিবদের হক দিয়া দেন, কিন্তু অর্ধেক দিয়েছেন, অর্ধেক দেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যে মুমিন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না, যেইটা বলবে ওইটাই আমানত তাকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের কাছে সবাই আমানত রেখে যেতেন, রাতের অন্ধকারে রাসূলকে বলতেন নবী এখন কোনো ব্যাংক নাই, কোনো ব্যালেন্স নাই, নবী গো এই যে ধরেন প্যাকেটের ভিতরে কিছু মুদ্রা আপনি আপনার কাছে রেখে দিলাম, আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, নবী গো আমার মেয়ের যদি বিবাহের তারিখ ঠিক হয় এই টাকাটা লয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এই টাকাটা নিয়ে যাব। রাতের অন্ধকারে কেউ দেখে নাই, যেই দিন বিবাহ ঠিক আবার রাতের অন্ধকারে এসে বলেছেন নবী ওই যে দিন আপনার কাছে আমানতের কিছু টাকা রেখেছিলাম, টাকাটা দেন। নবী যেই প্যাকেট দিয়েছিল, যেই টাকা দিয়েছিল, যেইভাবে ভাঁজ দিয়ে দিয়েছিল, ওই ভাঁজ সহকারে তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। এইটাতে বলে আমানত। এই জন্য মুমিনদের একটা কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা আমানতের খেয়ানত করবে না। আর যে মুনাফিক হবে তার কাছে আমানত থাকলে কখনো রক্ষা পাবে? মুনাফিক কখনো আমানত ধরে রাখতে পারে? আর মুমিন জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘোষণা এলো, নবী
মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, কিন্তু রাসূলের সারা ঘর ভরা সমস্ত আমানতের টাকা, সারা ঘরের ভিতরে সব আমানতের টাকা। কারণ রাসূলের কাছে সবাই আমানত রাখতেন। রাসূল ছিলেন এতিম, রাসূল ছিলেন আল আমিন, সবাই রাসূলের কাছে রাখতেন। কিন্তু মক্কার নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা কারো কাছে রাখে না। রাসূল বলেন আবু জেহেলের কাছে রাখো না কেন? এইবার সবাই বলে ও নবী, যদি আবু জেহেলের কাছে যদি টাকা রাখি, টাকার বাক্স রাখি, পরের সপ্তাহে আয়েশা যদি টাকা চায়, দেখা যাবে টাকাও নাই, টাকার বাক্স না। কারণ মুনাফিক কখনো আমানতের খবর ধরে রাখতে পারে না, সে কিয়ামত করে, ঠিক কিনা? আর যে মুমিন, তার কাছে যদি 5টা টাকাও দেন, যেই দিন দিয়েছেন, যেই দিন চাইবেন ওই 5 টাকার নোট ওইটাই বাহির করবে। 5000 টাকা দিয়েছেন, 5000 টাকায় আবার আপনারে ফেরত দিবে। যদি কোনো ল্যাপটপ দিয়ে রাখেন, ওই ল্যাপটপ যেইভাবে চাইবেন ওইভাবেই দিয়ে দিবে। বন্ধুরে বলেছেন, দোস্ত আজকে একটা ল্যাপটপ তোর কাছে রেখে গেলাম, 3 মাসের সফর আমার ইন্ডিয়া থেকে আয়েশা লোক, আয়েশা দেখে ল্যাপটপও নাই, ল্যাপটপের চার্জারও নাই, আমানতের খেয়ানত। কিন্তু আপনি হলেন মুমিন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আল্লাহ বলেন ওইটা হলো মুমিন যে ব্যক্তির কাছে আমানতের টাকা অথবা ল্যাপটপটা রেখে গিয়েছে, 3 মাস পর না 3 বছর পরও যদি এসে আবার যদি চায়, সাথে সাথে ওই ল্যাপটপ চার্জার ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলকে বলা হলো নবী আপনি মক্কা থেকে মদিনায় যান, কিন্তু রাসূল চতুর্ঘরের দিকে তাকিয়ে দেখেন সব দিকে হলো আমানতের টাকা, চতুর্দিকে আমানতের টাকা, চতুর্দিকে আমানতের সম্পদ। সবগুলো সম্পদগুলো কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকার পরে বললেন, আলী এই জায়গার ভিতরে সমস্ত আমার আমানতের টাকাগুলো আছে, 3 দিনের ভিতরে সবার ঘরে ঘরে এই সম্পদগুলো তুমি পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আমানতের কোনোদিন খেয়ানত করেন নাই, জীবনে কোন নবী আমানতের খেয়ানত করেন নাই। তাহলে মুমিনদের ৫ম নাম্বার কোয়ালিটি হলো মুমিনরা সবকিছু করবে, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। মুমিনদের ৬ নাম্বার কোয়ালিটি ওয়া'আহদিহিম রাউন, মুমিনরা ওয়াদা করলে কখনো ওয়াদা ভঙ্গ করে না, ঠিক কি না? ওয়াদা দিতেন ভাই আগামী সপ্তাহে তোর ৫০০০ টাকা দিয়ে দিব, আগামী সপ্তাহ ৪ বছর ধরে আসে না, আসে না নাই? কয় দোস্ত আগামী 12 তারিখে তোর পাওনা টাকাটা দিয়ে দিব, বছরের পর বছর চলে যায়, ওই 12 তারিখ ফিরে আসে। খবরদার, ওয়াদা করলে ভঙ্গ করবেন না। যেমন ইসমাঈল আলাইহিস সালাম একজনকে ওয়াদা দিলেন, ইসমাঈল আলাইহিস সালামের জামানায় একজন তার উম্মতকে ওয়াদা দিলেন, ভাই আগামী কালকে ওই গাছের নিচে আমি ইসমাঈল দেখা করব। পরের দিন ইসমাঈল আলাইহিস সালাম গাছের কাছে এসে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই উম্মতের খবর নাই। এইবার দ্বিতীয় দিন ইসমাঈল আলাইহিস সালাম আবার আসলেন, কিন্তু ওই উম্মতের খবর নাই। তৃতীয় দিন আসলেন, চতুর্থ দিন, পঞ্চম দিন, 7 দিন, 1 মাস। কয় মাস? সবাই বলেন কয় মাস? যেহেতু ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আজকে তোমার সাথে কথা বলার আমার সুযোগ নাই, ওই গাছের নিচে আগামী কালকে আমি আসবো, ওয়াদা দিলাম আগামী কালকে যদি আসি ওই গাছের নিচে আপনারা সব কথাগুলো বলিয়েন। 1 মাস পর্যন্ত ওই গাছের নিচে প্রতিদিন ওই সময় এসেছেন, লোকটা আসে নাই। বলেন তো ওয়াদা দিয়েছে, ওয়াদা পালন করার দরকার আছে না? কয় মাস? 1 মাস পর্যন্ত তিনি ওখানে অপেক্ষা করেছে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যে মুমিন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের খেয়ানত করবে না, ওয়া'আহদিহিম রাউন, মুমিন কখনো কোনো সময় ওয়াদা করলে, মুমিন কখনো কোনো সময় ওয়াদা ভঙ্গ করবে না। আর 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুমিন যত নামাজ আছে সমস্ত নামাজের হেফাজত করবে। একজনের দিকে তাকায়া তিনি কে? নামাজ তো পৃথিবীর কারো জন্য নয়, নামাজ কার জন্য? সবাই বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবান, আমার জীবনের সবকিছু একজনের জন্য। তিনি কে? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার কুরবান কার জন্য? আমার পৃথিবীর সব আমলগুলো কারো জন্য নয়, একজনের জন্য। চিৎকার দিয়ে পড়েন তিনি কে? আল্লাহ।
এই জন্য 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা মুমিন 7 নম্বর কোয়ালিটি হলো নামাজের হেফাজত করবে। দোকানে গল্প করছেন, যখন নামাজের ডাক পড়বে পৃথিবীর কোনো শক্তি দিয়ে মুমিনকে ধরে রাখা যাবে? আবার দেখবেন জোহরের নামাজ আসরের সময় আদায় করে, আসে না নেই? হেফাজত করতে পারে। জোহর নামাজ আসরের নামাজের সময় আদায় করে, আসরের নামাজ মাগরিবের 5 মিনিট আগে আদায় করে, এশার নামাজ খবরও নাই। আছে? কথা বলেন, আছে? আছে? খবরদার। এই জন্য আল্লাহ শুরুতে বললেন নামাজ, শুরুতে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আবার শেষেও বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। বোঝা যায় নামাজ যদি আমি ঠিক মতো রাখতে পারি, কিয়ামতের দিন আমার উপরে খুশি থাকবেন তিনি কে? নামাজ। এই জন্য 7 নম্বর মুমিনদের কোয়ালিটি, সে নামাজের হেফাজত করবে। যোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, আর ফজর বলেন, যত নামাজ আছে আল্লাহর হুকুম মতো সব নামাজগুলো হেফাজত করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 7টা যদি কোয়ালিটি মুমিনরা মানে, জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এই 7টা কোয়ালিটি যদি মুমিনরা মানে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা সোজাসুজি জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে জান্নাতুল ফিরদাউসে যাবে, সেখান থেকে কোনোদিন বাহির হওয়া লাগবে। আল্লাহ যেন এই 7টা কোয়ালিটি মানার আমাদের তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন। তবে আমরা মুমিন হব, আমরা কখনো মুনাফিক হব? কিন্তু মুনাফিকের চরিত্র আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কাফের দেখলেই বুঝে ফেলবেন ওইটা কাফের, নাস্তিক দেখলেই বুঝে ফেলবেন ওইটা নাস্তিক, ইহুদি দেখলেই বুঝে ফেলবেন ওইটা ইহুদি, খ্রিস্টান দেখলেই বুঝে ফেলবেন ওইটা খ্রিস্টান। কিন্তু এই জায়গার ভিতরে যদি মুনাফিক থাকে, চিনার মতো কোনো কায়দা না। এই জন্য আল্লাহ 1400 বছর আগে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের তলদেশ, যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কেউই যাবে না। কিন্তু ওই জায়গায় মুনাফিকদেরকে ফসাবে তিনি কে? মুনাফিক। ইহুদি যত ইসলামের বড় ক্ষতি না করতে পারে, মুনাফিকের চাইতে বেশি বড় ক্ষতি করে, ঠিক না ঠিক? এই কোরআনের মাহফিল কখনো কোনো ইহুদি, কখনো নাস্তিক, কখনো কাফের, কখনো হিন্দু, কখনো খ্রিস্টান বন্ধ করে না, বন্ধ করে নামধারী মুসলমান নামের মুনাফিক, ঠিক না ঠিক? এই বাংলাদেশের যত আলেম ওলামাদেরকে শাস্তি দেয়, ফাঁস দেয়, হ্যান্ডকাপ লাগায় টেনে নিয়ে যায়, কোমরে রশি লাগায়, একটা নাস্তিকের শক্তি নাই, একটা কাফেরের শক্তি নাই, একটা ইহুদির শক্তি নাই। তাকিয়ে দেখেন নির্যাতন ভাবে যত মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আলেম ওলামাদেরকে বলেন, যারাই নির্যাতন করে দাবি করে মুসলমান, আসলে এরা নামধারী মুসলমান নামের মুনাফিক। এই জন্য বুঝে নেবেন মুনাফিকদেরকে চেনার মতো কোনো কায়দা নাই, কারণ মুনাফিরের বাহিরে এক, ভিতর এক, বাহিরে আরেক, এর নাম মুনাফিক। মুনাফিকদের কোয়ালিটিও জানাই দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফেরদের নামে একটা সূরা দিলাম, মুমিনদের নামে একটা সূরা দিলাম, আবার মুনাফিকদের নামেও সূরা দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কথাটা আল্লাহ বলছেন নবী, মুনাফিকদের চিনার কায়দা, প্রথম নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বলেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি দেখবেন কাফেরগুলো, মুনাফিকগুলো
আপনার কাছে আসবে, আসার পরে বলবে, ও নবী আপনি হলেন আল্লাহর রাসূল। কিন্তু নবী আমি আল্লাহ ভালোই জানি যে আপনি আমার রাসূল। কিন্তু মুনাফিক আপনার সামনে বলবে একটা, বাহিরে বলবে, সবাই বলেন বাহিরে বলবে, নবী আপনি জেনে রাখেন, ও নবী আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী গো একটা জিনিস জেনে রাখেন, মুনাফিক কখনো সত্য কথা বলে না, ঠিক কি না? এই জন্য মুনাফিকের কাজে কাজে সত্য কথা না মিথ্যা কথা? আর জোরে বলেন সত্য না মিথ্যা? সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল মুনাফিকিন সালাসুন, আয়াতুল মুনাফিকি সালাসুন, তিনটা। জোরে বলেন কয়টা? মুনাফিকদের কোয়ালিটি আছে কয়টা? আর জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার হাদ্দাসা কাযাবা, তারা যখনই কথা বলবে তখনই তারা কথা মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করবে তখন ওয়াদা পূরণ করবে, ওয়াদাটাকে ভঙ্গ করবে। দেখবেন যখন ক্ষমতার চেয়ারে বসার আগে বলে কালভার্ট দিব, ব্রিজ দিব, রাস্তা বানায় দিব, স্বর্ণ দিয়া রাস্তা বানায় দেব, এই দেব সেই দেব। যখন ভোট নেওয়ার পর যখন ক্ষমতার চেয়ারে বসে যায় 5 বছর নেতার খবর নাই, ঠিক না বেঠি? ওয়াদা করে একটা, কাজ হয় আরেকটা, আছে না নেই? এই জন্য মুনাফিকের প্রথম নাম্বার ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা। দ্বিতীয় নাম্বার ওয়াইদা ওয়াদা খালাফা, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করলে সব সময় ওয়াদা পূরণ করবে না। ওয়াইদা তুমিনা খানা, আর সব সময়ের জন্য আমানত থাকলে সেটা আমাদের হেফাজত করে। আর জোরে বলেন আমিন। আবার সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের জন্য 2টা নামাজ খুব কষ্টকর। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা, 2 নামাজ। কয় নামাজ? এক হলো মুনাফিক ইশার নামাজ পড়ে না, দ্বিতীয় নাম্বার ফজর নামাজ পড়ে না। এইবার চিন্তা করেন আপনার ভিতরে মুনাফিকি আছে না নাই? আপনি নিজেই বিচার করেন, কয় রাকাত নামাজ, কয় ওয়াক্ত নামাজ পড়ে না বলেন? এক কোনটা? ফজর, আরেকটা ইশা। অসংখ্য মুমিনের ফজর নামাজটা কাজা হয়ে যায়। জুমার দিন যেইভাবে জুমা মসজিদ ভরে যায়, ওইভাবে যেই দিন ফজর নামাজ প্রতিটা মসজিদ ভরে যাবে, সেই দিনই দেখবেন বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়া শুরু করবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওই দিনই কালেমার পতাকা পথ করে উঠবে, যেই দিন জুমার নামাজের চিত্র আপনি ফজর নামাজে পাবেন। আল্লাহ এই নামাজগুলো পড়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলি আমিন। হুজুর অসুস্থ মানুষ, আমি আল্লাহ আলোচনা টানতে চাচ্ছি না। আল্লাহ যেন এই মুনাফিকি থেকে আমাদের সবাইকে হেফাজত করে, আমরা বলি আমিন। একটা ঘটনা শুধু ছোট্ট 1 মিনিটে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদিন কাঁদছেন। হুযায়ফা বলছেন আপনি কাঁদেন কেন? ওমর বলছে, হুযায়ফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছে। এমন কোন সাহাবী নাই কারো কাছে ওই মুনাফিকের লিস্ট আমার রাসূল দেয় নাই। তবে ও হুযায়ফা, তোমার কাছে আমার রাসূল মুনাফিকের লিস্টটা দিয়ে গিয়েছে। হুযায়ফা রে, তুমি একটু ওই লিস্টটা যাচাই করে দেখো আমি ওমরের নাম ওই লিস্টের ভিতরে আছে কিনা। তুমি একটু যাচাই করো হুযায়ফা, দেখো তো দেখি ওই মুনাফিকের লিস্টের ভিতরে রাসূল যেই মুনাফিকের লিস্ট হুযায়ফা তোমাকে দিয়ে গিয়েছে ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফা কেঁদে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন আপনি এটা কি বলেন, আপনার নাম এখানে কেন আসবে? ওমর বলছেন, হুযায়ফা দুনিয়াতে এখনো সময় আছে, যদি নেফাকি আমার ভিতরে থাকে তাওবা করে নেফাকি শেষ করে মুমিন হয়ে একজনের দরবারে রওনা দিব, তিনি কে? তাহলে মুনাফিকি যাদের ভিতরে আছে আজ থেকে তাওবা করব কার কাছে? আর যদি বলেন কার? ওমর যদি চিন্তা করে আমাদের চিন্তা থাকার দরকার আছে না নেই? আর যদি বলে আছে না নেই? আল্লাহ মুমিন হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো, সমস্ত মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।